অমৃত ভারত প্রকল্পের অধীনে আধুনিক ঝা চকচকে রূপ নিতে চলেছে মালদা টাউন রেল স্টেশন। সেই কাজ চলছে জোর কদমে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানালেন, অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশ জুড়ে প্রায় ১৩০০ স্টেশন আধুনিক রূপ নিতে চলেছে। তার মধ্যে রয়েছে মালদা টাউন স্টেশনও। এই জন্য ২০ কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ মিলেছে। সেই বরাদ্দকৃত অর্থে স্টেশনের প্রবেশ মুখ সহ গোটা স্টেশন চত্বর আধুনিক ঝা চকচকে রূপদান করতে চলেছেন। স্টেশনে মালদা তথা উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতির এক ঝলক দেখতে পাওয়া যাবে। বড় ধরনের পার্কিং প্লেস তৈরি হচ্ছে, ফুট ওভারব্রিজ হচ্ছে, ৪টি নতুন লিফট সহ এসকেলেটর বসছে। সব মিলিয়ে মালদা টাউন স্টেশনকে মডেল স্টেশন রূপে গড়ে তোলার বিশাল কর্মযজ্ঞ চলছে, তা বলাই বাহুল্য। जैसा कि आपको मालूम है, भारतीय रेल में लगभग 1300 स्टेशन से ज़्यादा में रीडेवलपमेंट किया जा रहा है। तो ये एक अमृत भारत योजना है जिसके तहत हम रेलवे स्टेशनों में जो यात्री का एक्सपीरियंस है उसको ट्रांसफॉर्म करने का प्रयास है। तो मालदा में भी इसी के तहत अमृत स्टेशन का डेवलपमेंट का कार्य चल रहा है। तो इसमें हमारा प्रयास ये है कि जो मालदा स्टेशन पे जैसे आप प्रवेश करते हैं तो सबसे पहले जो ट्रैफिक की जो व्यवस्था है वो ट्रैफिक की व्यवस्था एक सुचारू रूप से चलने वाली रहे, एक ऑर्गेनाइज ट्रैफिक फ्लो हो, आपस में इंटरमिंगलिंग ना हो। नया पार्किंग एरिया बनाया जा रहा है, लगभग 6500 स्क्वायर मीटर का पार्किंग एरिया सेपरेट बनाया जा रहा है। जो फैसाड होता है, जो स्टेशन का फ्रंट होता है, उसकी जो अपीयरेंस है उसको भी हम तब्दील कर रहे हैं, उसको भी चेंज कर रहे हैं। मॉडर्न के साथ साथ ये भी ध्यान दिया गया है कि जो एक बंगाल के इस पार्ट का, नॉर्थ बंगाल का जो एक कल्चर है, जो यहाँ की खासियत है, तो उसके कुछ एलिमेंट्स भी हमने वहाँ पर रखे हैं। अंदर की जो फैसिलिटीज हैं जैसे कि फर्स्ट क्लास वेटिंग हॉल, एग्जीक्यूटिव लाउंज, इन सब के भी हमने बड़े ही प्रेम से हमने इसकी डिज़ाइंस बनवाई हैं और बहुत ही वार्म और अच्छी एक मॉडर्न लुक आपको इसमें कंफर्ट के साथ देखने को मिलेगी। एक 12 मीटर का फुट ओवर ब्रिज हम बना रहे हैं, उसका भी काम हम लोग करवाएंगे, जो कि एक तरह से एयर कॉन्कोर्स की तरह होगा। लिफ्ट्स और एस्केलेटर्स भी मैं आपको बताता चलूं कि 4 नई लिफ्ट यहाँ पर प्लान्ड है और साथ में एस्केलेटर्स भी दिए जाएंगे। तो ये सब सुविधाएं हैं। आपका टोटल एक्सपीरियंस जो मालदा स्टेशन का है उसको हम ट्रांसफॉर्म करना चाहते हैं एक योजनाबद्ध तरीके से। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ভোকেশনাল শিক্ষকদের দ্বিতীয় বর্ষের মালদা জেলা সম্মেলন হয়ে গেল শুক্রবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুলে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এনএফকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সভাপতি সৌরভ সর সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন ভোকেশনাল শিক্ষকদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। দাবিগুলির মধ্যে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা এজেন্সির পরিবর্তে সরাসরি সরকার দ্বারা পরিচালনা, ভোকেশনাল শিক্ষকদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ইত্যাদি ছিল অন্যতম। ডিস্ট্রিক্ট যে কনভেনশন হচ্ছে সেই ডিস্ট্রিক্ট কনভেনশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের একটা বেতন কাঠামো, এনএসকিউএফ শিক্ষকদের একটা স্থায়ী বেতন কাঠামো তৈরি করা এবং আমাদেরকে স্থায়ীকরণ করার আমরা আবেদন রাখছি এই এর মাধ্যমে। আর আমাদের এখানে থার্ড পার্টি এজেন্সি দ্বারা নিয়োজিত করা হয়েছে। এই থার্ড পার্টি এজেন্সিগুলোকে আমরা সরিয়ে সরাসরি সরকারের আন্ডারে আমরা আনতে চাইছি এবং সাথে সাথে আমাদের মূলত একটা দাবি আছে যে স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে, অস্থায়ীভাবে নিয়োগ কোনোভাবেই করা চলবে না। সেই লক্ষ্যে আমরা আজকে এই কনভেনশনটা করেছি। মোথাবাড়ি ও মথুরাপুরের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি নজরে এলো মালদার রতুয়ায়। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বের হলো জল। শুক্রবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো অঞ্চলে চণ্ডীপুর এলাকায়। ঘটনায় ওই এলাকার বাসিন্দা শেখ পারভেজ কি অভিযোগ করলেন, শুনুন তার মুখ থেকেই। শুক্রবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো অঞ্চলের চণ্ডীপুর এলাকায়। ঘটনায় ওই এলাকার বাসিন্দা শেখ পারভেজ কি অভিযোগ করলেন, শুনুন তার মুখ থেকে। ঘটনা ঘটেছে, আমি 21শে মার্চ গ্যাসটা 20 মার্চ বুক করলাম, 21শে মার্চ গ্যাসটা ছুটে নিয়ে আসলাম। আমি কিন্তু গ্যাস অ্যাডভান্স নিয়ে আসছি, আমার বাড়িতে গ্যাস থাকতে গ্যাস নিয়ে আসি। গত 4-5 দিন আগে, না 4-5 দিন আগে বলছি না, মোটামুটি 1-2 তারিখের মধ্যে গ্যাসটা লাগিয়েছি আমি, মে মাসে।
5 দিন গ্যাসটা চলেছে, তার মধ্যে অটোমেটিক গ্যাসটা বন্ধ। গ্যাস কিন্তু ফুল ভর্তি এখনো, কিন্তু গ্যাস বেরোয় না। যখন বাজাচ্ছি তো ডক ডক করে আওয়াজ হচ্ছে আর জল পড়ছে। এটা তো খুবই খারাপ হচ্ছে, কারণ একেবারে ঠকানো হচ্ছে মনে হচ্ছে। অনেকে তো বুঝতেই পারে না যেটা জল আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা তো ঠকে যাচ্ছে। তাহলে এরকম যাতে পরবর্তীতে ঘটনা না ঘটে সেদিকে নজর যাতে তারা দেয়, এটাই আমরা চাইবো।